হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখেই বুঝতে পারছো যে কারেন্ট নেই। আর আজ হচ্ছে শনিবারের সকাল। এখন ঘড়িতে বাজছে 10টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের সবাইকে ব্লগার জয়শ্রী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো চলো। আর এই তো কারেন্ট নেই, এবারে যাবো রান্নাঘরে মুড়ি খাবার করতে। কিন্তু রান্নাঘর ঢুকবো কী করে সেটাই ভাবছি, কারণ রান্নাঘরটা ঘুটঘুটে অন্ধকার। ওখানে জ্বালতে হবে বাতি, নাহলে কিছু চোখে দেখতে পাবো না। তো এই হলো ব্যাপার। আর আমার প্রচুর ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডা লাগে জানি না, এই ঠান্ডাটা চলবে আমার ঠিক গরমকালের আগে অবধি। তারপর নাকটা কমবে। এই যে ঠান্ডা লেগেছে এইটা আর কমবে না। যতই ওষুধ খাই না কেন এ আর কমবে না, নাক দিয়ে কন্টিনিউ জল এসেই যাবে। জানি না কী করে ঠান্ডা লাগছে। অবশ্য দেখতেই পাচ্ছ গায়ে কোনো চাপা নেই। আর আমি চাপা দিয়ে কোনো কাজ করতে পারি না। ঠিক আছে, মানে ওই সোয়েটার পরবো, সোয়েটার আছে, সবই আছে, কিন্তু আমি পরে কাজ করতে পারি না। সোয়েটার পরবো, হাতা ভিজে যাবে, তার জন্য হবে না। চাদর গায়ে দেবো, চাদর লটর পটর করবে, গ্যাসের কাছে যাওয়া যাবে না, কারণ কখন চাদর খুলে মানে ঝুলে যাবে সে বুঝতে পারবো না। চাদর গায়ে দিয়ে রান্নাঘরে যাই না। এই আর কি, এরকম করতে করতে গায়ে আর ঢাকা দেওয়াই হয় না, মানে এই পাতলা জামা পরেই থেকে যাই। দেখি শীতের জামা কিছু আছে, ওই ওই নাইটিগুলো মোটা, ওগুলো বার করবো। এই হলো ব্যাপার। আর এই কারেন্ট চলে গেলে রান্নাঘরে যে ঢুকবো বা ঘরে ঘরে পুরো অন্ধকারে ভর্তি। কী করে যে এসছে বাবা, বদলাম করতে করতে কারেন্ট চলে এসেছে। কতক্ষণ থাকবে তা জানি না। এবারে খুব কারেন্ট যাচ্ছে জানো তো আমাদের। শীতকালে এত কারেন্ট যাচ্ছে মানে বলার কিছু নয়। তো চলো, তোমরা হয়ে গেছে বাজারে। এবারে কারেন্ট যখন এসে গেছে মুড়ি খাবারটা করে নিই। কারেন্ট ছিল না বলে ভেবেছিলাম যে তোমার সাথে একটু গল্প করি। আর এখন যখন কারেন্ট এসে গেছে তো চলো রান্নাটা চটপট করে নিই মুড়ি খাবারটা। তোমার দাদা হয়ে গেছে বাজারে, কি বাজার আনবে জানি না। দেখি কি আনে, তারপর তোমার সাথে শেয়ার করব। এখন আসি, তাড়াতাড়ি চটপট করে মুড়ি খাবারটা করে নিই। আমার মুড়ি নিয়ে চলে এসেছি, দেখো ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, মুড়ি। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। আর বাজার করা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি খেতে বসে গিয়েছি। তখন তোমার দাদাভাই খায়নি, তো আমি খেতে বসে গিয়েছিলাম। আর মুড়ি খেতে খেতে আমার লঙ্কা খাওয়ার একটা স্বভাব আছে। ওই দেখো আমার দেখাচ্ছি, লঙ্কাটা ঘষে নিলাম। আর ওই তরকারি লঙ্কাটা মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে, ঘষে নিই আর খাই। তো তারপরে কারণ রান্নাবান্না করতে হবে, আমি তাড়াতাড়ি খেয়ে দিলাম। তোমার দাদাভাই বলে যে আমি বাইরের কাছে ব্যস্ত থাকি, তুমি খেয়ে নেবে। আর সেদিন তোমার সত্যি খুব খিদে পেয়েছো, তাই আমি সকাল সকাল একটু খেয়েও নিয়েছি, বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না। সবজি বাজার হয়ে গেছে। এই যে এনেছে ফুলকপি, দেখো ফুলকপি, বেগুন তো বেশ ভালোই এনেছে দেখে মনে হচ্ছে, কিন্তু ভেতরে পোকা হবে নাকি বুঝতে পারছি না। আর টমেটো, ধনেপাতা, সিম, এখানে আছে আদা রসুন লঙ্কা আলু পেঁয়াজ, ব্যাস এই হলো বাজার। আর আছে ধনেপাতা। চলো এগুলো সবজি এখন ধরতে হবে এগুলো। আর একটা পালং শাক আছে নিচে। চলো এখন চাপাগুলো খুলে তারপর দেখি। ভাবছি মূলো দিয়ে পালং দিয়ে একটা তরকারি করব। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে বললো ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছ দিয়ে ঝোল করবো। ব্যাস এই হবে দুপুরের মেনু। পেঁয়াজ কুড়ি এনেছে, পেঁয়াজ কুড়িটা কী করবো না, শুকিয়ে যাবে। পেঁয়াজ কুড়ি পোস্ত করে দিই বরঞ্চ, এটা কালকে করবো, বুঝতে পারছি না। তো চলো কালকে একটা রান্না করে, হ্যাঁ সিম দিয়ে আলু কালকে এটা করবো, আজ পেঁয়াজ কুড়িটা করে দিই। তো চলো এইভাবে রান্না বান্না করে নিই, থাকলে কালকে খাওয়া যাবে। আর পেঁয়াজ কুলি দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে, আমার শ্বশুর খেতে খুব ভালোবাসতো। তো সেটাই করি আজকে। ওই করবো বলেছি তো, সেটা শ্বশুরের কথা মনে পড়ে গেল হঠাৎ করে। কারণ শ্বশুরমশাই এটা খেতে খুব ভালোবাসতো, আলু দিয়ে এই পেঁয়াজ কুড়ি আলু পোস্ত খেতে খুব ভালোবাসতো। তাই ভাবছি যে একটু করি। আর করবো বললাম যেহেতু, মনে পড়ে গেল বাপির কথা আর কি। তো যারা জীবনে সরে যায় না, তাদেরকে আর পাওয়া যায় না, এইসব জিনিস আর করবো বলি না, তখন তাদের কথা খুব মনে পড়ে, কিছু করার নেই। তো চলো রান্নাবান্না করে নিই, বেশি কথা বলতে পারছে না, পুরো সেটে গেছে। তো চলো ঝটপট রান্নাবান্না করে নিই একটু। ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো। এখন আর রান্নাবান্না এখন আর কিছু দেখাবো না, তোমার সাথে শেয়ার করবো না, এই বিকেলে দেখা করবো, ঠিক আছে। বাজার করেছি, মাথাটা গরম হবে না। 2 আঁটি পালং শাক, এই আঁটিটা হলেই হয়ে যায়। আর একটা আঁটি এনেছি, কী খাবে এই 2 আঁটি শাক? বলবে ও কালকে হবে হবে, কদিন খাবে মানুষ? খাই বলতে আমি আর তোমার দাদাভাই, ব্যাস এইটুকু আনলেই তো হয়ে যাবে। এইটা আনার কোনো দরকার ছিল? হ্যাঁ বলো তো। 2 আঁটি পালং শাক নিয়ে চলে আসুক বাজারে, আবার গেছে কোথায়? আসুক, আসলে যে হবে ঘরেতে একটা।
এই যে এখানে ফুলকপির ভাপাতে বসে দিয়েছি, এখানে হচ্ছে ভাত, এই হলো শাক, আর এর নিচে আছে পেঁয়াজ কলি আলু, এই হবে রান্না বান্না। তো চলো রান্না চটপট করে নিই, মাছ আছে পরে ধোবো, যখন ধোবো তখন দেখাবো। তো চলো করে আসছি। বন্ধুরা, তোমাদের সাথে আমি আর ভিডিও কিছু শেয়ার করিনি, কারণ টিভি দেখছিলাম, একটু সিরিয়াল দেখছিলাম, তারপরে ছেলে গেল বাইরে বেরিয়ে গেল, তারপরে ছেলে বেরিয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু পিঠটা পাতি, আর সারা দুপুর তো শুইনি, তাই ভালো একটু পিঠটা পাতি, তারপরে একটু বাজারের দিকে যাব। এইভাবে কম্বল, শীতকাল বুঝতেই পারছি, কম্বলের তলায় যে পাটা দিয়েছি আর কখন চোখ লেগে গেল, বললাম তখন 9টা, এখন বাজে ঘড়িতে 9:45। তো সে তো কোনো আমার ভিডিও আর করা হয়নি, আর অন করতে ইচ্ছা করছিল না। চাটা সব খাওয়া হলো, এবারে যাব রান্না করতে। আমার 9:45 বাজছে, যাবো। ছেলেরা বললো যে এগুলো খাবো, তো এগুলো করতে যাব। তো চলো। আর আমার আছে দিনের ভাতটা কিনে খাবো, মানে ভাতটা খাওয়ার জন্য মেনলি যেতাম চপ আনার জন্য বাজারে, তো চপ আমার আনা হলো না, এই আর কি। তো চলো, এই হলো আমার এগরোল, ছেলে খাবে 4টে এগরোল, আর বাবার 2টো করেছিলাম, আর আমি তো পান্তা ভাত নিয়ে চলে এসেছি, দিনের ভাত অবশ্য। আলু চকা ভেজেছিলাম, আর একটু সঙ্গে নিয়েছি চানাচুর, মুড়ি, ভাত, আর ওই লঙ্কা সাইজটা দেখেছো, হ্যাঁ। আর এখানে একটা ডিমের পোচ করে নিচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে রাত 12টা 25 কি 26 হয়েছে। তো আমার সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, এবার যাবো শুতে। তো মুখে একটু ক্রিম দিলাম, নিভিয়া সফট ক্রিমটা একটু দিলাম মুখে দিয়ে, এবার যাবো শুতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক আর কমেন্ট করতে প্লিজ ভুলবে না। টাটা, শুভরাত্রি।